আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান, অনিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। ইসলামী সমাজের উদ্যোগে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন নয়াকান্দি মুন্সিবাড়ি জামে মসজিদে আজকের আলোচনা ও দোয়া মাহফিলে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মানবতার কল্যাণকামী বন্ধু, গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। মোহতারাম আমির সাহেবকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন, জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। তাই আবারও আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে তারই সর্বশেষ নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। তাই আবার আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূলে করিমের উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদের উপর। আমরা যারা উপস্থিত আর যারা অনুপস্থিত সকল মানুষ আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লোককে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই সব, আমরা মনোযোগ দিয়ে কথা শুনব এবং চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে, মেধাবুদ্ধিকে কাজে লাগিয়ে বোঝার জন্য আপ্রাণ চেষ্টা করব। যারা মনোযোগ দিয়ে কথা শোনে আর যেটা ভালো কল্যাণকর এটা গ্রহণ করে তারাই হেদায়েত প্রাপ্ত। আমরা সকলে বুদ্ধিমান হিসাবে নিজেদেরকে আল্লাহকে হাজির নাজির জেনে সত্য কথা বোঝার চেষ্টা করব, মিথ্যা কোনটা এটাও বোঝার চেষ্টা করব, সত্যকে গ্রহণ করব, মিথ্যাকে ত্যাগ করব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই ভূমিকা দিয়ে সংক্ষেপে আমি বলছি, আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম সৃষ্টি। এটা আল্লাহ নিজেই পবিত্র আল কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতীব উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আমরা যে উত্তম, এটা কে বলছেন? সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন।
অতএব এতে আর কোনো সন্দেহের অবকাশ নাই। আবার সেই আল্লাহই বলছেন এই মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ যাদেরকে নিচে নামানো হয়, এই সূরা 3 একটু আগে যে আয়াত আমি তেলাওয়াত করলাম এই আয়াতের পরেই বসে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি এই মানুষগুলিকে সবচেয়ে নিচে নামিয়ে দিয়েছি। এরপর বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে ছাড়া যারা ঈমান এনেছে এবং আমলে সালে করেছে তাদের জন্য রয়েছে অতীব বড় শুভ প্রতিফল। তাহলে এখান থেকে কি বুঝলাম? মানুষ কয় দলে বিভক্ত? এক দল যাদেরকে নিচে নামাইছে। কাদেরকে নিচে নামাইছে? যারা ঈমান আনে নাই, ঈমান মোতাবেক আমল করে নাই। তাহলে এক দল হলো যাদেরকে নিচে নামাইছে, আরেক দল যাদেরকে নিচে নামায় নাই, উপরে উঠেছে, যাদের জন্য শুভ প্রতিফল। এরা কারা? ঈমান আনছে আর আমলে সালে করছে। তাহলে যারা ঈমান আনে নাই, আমলে সালে করে নাই, তারা হলো নিচের নামার লোক। আর যারা ঈমান এনেছে আমলে সালে করেছে তাদেরকে আল্লাহ নিচে নামান না, তাদের মর্যাদা ফেরেশতাদের চেয়ে আরো অনেক উপরে। তাহলে এখন বলেন এইটুকু কথা থেকে আমরা একমত হইতে পারি কিনা যে যারা ঈমান আনবে এবং আমলে সালে করবে তারা ফেরেশতাদের চেয়ে আরো অনেক মর্যাদা তাদের রয়েছে, তাদের জন্য শুভ প্রতিফল। এই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হলো যারা ঈমান এবং আমলে সালে গ্রহণ করে নাই, ঈমানও আনে নাই, আমলে সালেও করছে না, তারা একটা গ্রুপ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামাইছে। আর নিচে নামানোর অর্থ কি? নিচে নামানোর অর্থ হলো দেখতে তারা মানুষ, কিন্তু তাদের আচার ব্যবহার কার্যকলাপ মানুষের মতো না। তাহলে যারা ঈমান আনে না এবং ঈমান মোতাবেক আমল করে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলছেন কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু মানে কি? যেই জন্তুর পা আছে কয়টা? 4টা, এটার নাম হলো চতুষ্পদ জন্তু। তাহলে গরুর পা কয়টা? ছাগল, কুকুর, শৃগাল, বাঘ, সিংহ, হাতি। তাহলে এই ধরনের 4 পাও যেই জানোয়ারের, এটাকে বলে চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তু আবার 2 প্রকার, গৃহপালিত আর কি হিংস্র। গরু, ছাগল ইত্যাদি এগুলি হলো কি গৃহপালিত। আর কুকুর, শৃগাল, বাঘ, ভাল্লুক, সিংহ এগুলি কি হিংস্র। তো আল্লাহ এক কথা বলে দিলেন যারা ঈমান আনবে না, ঈমান মোতাবেক কাজ করবে না, তারা হলো গরু, ছাগল, কুকুর, শৃগাল, বাঘ, সিংহ ইত্যাদি। তাহলে চতুষ্পদ জন্তুর অর্থ ব্যাখ্যা আমি ঠিক করছি নি নাকি? ব্যাখ্যাটা বুঝছেন তো? তাহলে কোনো একটা মানুষকে যে ঈমান আনে নাই তাকে মিলাইলে হয়তো গরুর মতো ভাইবেন, অথবা ছাগলের মতো ভাইবেন, অথবা কুকুরের মতো ভাইবেন, অথবা মনে করেন কি সিংহের মতো ভাইবেন, বাঘের মতো ভাইবেন। একটা না একটা লোকে মিলব। কোন লোকগুলি? যারা ঈমান আনে নাই। কারণ গরুকে যদি আপনি রাত দিন 24 ঘন্টা বুঝান যে এইটা ধানের জমি আর এটা ঘাসের জমি, তোমার জন্য এই ঘাসের জমিটা রাখা হয়েছে আর ধানের জমিটা আমাদের জন্য, তুমি কোনো অবস্থায় ধানের জমিতে নামবে না, ধান খাবে না, ঘাসের জমিতে নামবে, ঘাস খাবে।
বুঝে যদি তারা ছেড়ে দেন, তাহলে গরুটায় কোনটা ধানের জমি কোনটা ঘাসের জমি বাস বিচার কইরা ধানের জমিতে না নামিয়া ঘাসের জমিতে নামবে না সামনে যেটা পাবে এটাই খাবে? তাহলে গরুর হালাল আর হারাম দেখার দরকার নাই, যা পাও তা খাও। তো মানুষের মধ্যে এরকম একদল লোক আসেনি, হালাল হারাম দরকার নাই, যা পাও তাই খাও। তাহলে এদের স্বভাবটা গরুর সাথে মিলে গেল নি? একটা গরুকে যদি আপনি ধানের জমিতে ধান খেতে দেখে আপনি লাঠি দিয়ে দাওয়া দেন, তাহলে সে এখান থেকে দৌড়ে যাবে কিনা? দাওয়া খায় দৌড়বে তো। তো মানুষের মধ্যে এক গ্রুপ আছে, আপনি যদি বলেন তুমি হালাল হারাম বাল বিচার করছো না, লুটপাট করে খাচ্ছ, কি শুরু করলাম? তাহলে এরকম মানুষও আছে, আপনাকে উল্টা বলবে সাবধান, কথাবার্তা বলতে হুঁশিয়ার করে কথা বলবি, বেশি বাড়বি পা কেটে ফেলবো, গলা কেটে ফেলবো, এরকম বলেনি? তাহলে এই মানুষটা গরুর চেয়ে আর কু খারাপ হয়েছে নি? তাহলে ধরেন সিংহ, বাঘ, হিংস্র জানোয়ার, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন মানুষ এত নিচে নামে এই চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট হয়। বালুম আদাল, বরং এরা হচ্ছে কি চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। বাঘ চতুষ্পদ জন্তু, হিংস্র জন্তু, কিন্তু ইতিহাসের পাতা যদি খোলেন, সারা পৃথিবীর সব ইতিহাসের বই খুলে ফেরে ফেলেন, কোথাও এরকম ইতিহাস পাইবেন না যে এক বনের বাঘেরা একটা বাঘরে নেতা নির্বাচিত করে অস্ত্র শস্ত্র জমা করে ভিন্ন আরেক বনের বাঘদের উপরে আক্রমণ করছে, এরকম ইতিহাস পাইবেন? তাহলে বাঘ হিংস্র জানোয়ার হওয়ার পরও তার ভাইয়ের উপরে আক্রমণ করে না। পেটে যখন খিদা লাগে, খিদা নিবারণের জন্য গরু পাইলে, ছাগল পাইলে, মানুষ পাইলে আক্রমণ করে, হিংসা না, আক্রোশ না, খিদা নিবারণের জন্য। তাহলে বনের বাঘ তার ভাইয়ের উপরে, তার ভাই আরেকটা বাঘের উপরে আক্রমণ করে না, অন্য প্রাণীর উপরে আক্রমণ করে, এবং হিংসায় বশবর্তী হইয়া না, রাগ আক্রোশে না, খিদা নিবারণের জন্য। আর মানুষ যখন নিচে নামে, এক রাষ্ট্রের মানুষ ওই রাষ্ট্রীয় নেতার নেতৃত্বে অস্ত্র শস্ত্র বানিয়ে রাতের অন্ধকারে আরেক দল মানুষের উপরে আক্রমণ শুরু করে, নারী শিশুরাও তাদের আক্রমণ থেকে রেহাই পায় না, পায়? তাহলে এই মানুষগুলি কি বাঘ না আরো খারাপ? তাহলে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে তাকান, এরকম ঘটনা ঘটছে না? ঘটছে না? অন্য দেশের দিকে না তাকান, নিজের দেশেই তাকান। কিছুদিন আগে আমাদের দেশে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানোর জন্য আন্দোলন হয়েছে কিনা? এই আন্দোলন করতে যাইয়া উভয় গ্রুপের লোক মরছে কিনা? তাহলে হাসিনাকে সরানোর জন্য যারা আন্দোলনে নামছে তারাও তো অনেক লোক মারা গেছে। আবার হাসিনারে ক্ষমতা রাখার জন্য যারা পক্ষ নিয়ে কাজ করছে, পুলিশ হাসিনার পক্ষে কাজ করছে, এরাও মার খাইছেনি। তাহলে এই যে মারামারি করলো, এগুলি কি বনের বাঘেরা করছে? তাহলে মানুষ কিরকম নিকৃষ্ট দেখেন। আমাদের গ্রামগুলিতেও বাড়িঘর সহায় সম্পদ নিয়ে, জায়গা জমি নিয়ে মারামারি হয়নি? হইয়া মানুষ মার্ডার হয় কিনা? তাহলে এই মানুষগুলি আসলে কি? আসলে কি তারা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট না? এইরকমই চলছিল মক্কা আরব দেশে। মক্কা আরব দেশ সারা দুনিয়ায় মানুষে মানুষে মারামারি, খুনাখুনি, রক্তারক্তি, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ বিগ্রহ চলছিল নি? আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাতে জন্মগ্রহণ করিয়া যখন তার বয়স 10 হয়ে গেল, তখন থেকে তিনি মারামারি বন্ধ করার জন্য নিজের বুদ্ধি অনুযায়ী চেষ্টার পর চেষ্টা করিয়া 25 বছর চেষ্টা করার পরে হিসাব নিকাশ মিলিয়ে দেখলেন
মানুষ ভালো হচ্ছে না। কথা কি আমরা বুঝতে পারছি? যতই বুঝাই মারামারি বন্ধ হচ্ছে না, বরং আস্তে আস্তে মারামারির মাত্রা বাড়তেছে। তাহলে একটা ভালো মানুষ যদি কোনো একটা চেষ্টা করে, চেষ্টাটার ফল উনি যা চান তা যদি না পাওয়া যায়, তাহলে কেন এমনটি হচ্ছে? হিসাব মিলাবে কিনা? তা আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব নিকাশ মিলাইলেন, এত চেষ্টা করতেছি লাগাতার, কিন্তু মানুষ ভালো হচ্ছে না। পরিস্থিতি দিন দিন কি হইতেছে? খারাপ হইতেছে। সমস্যাটা কোথায়? তখন তিনি, আমি লম্বা করতেছি না, সংক্ষেপে বলছি, এই চেষ্টা বাদ দিলেন। কোন চেষ্টা বাদ দিলেন? তিনি যে তার নিজের বুদ্ধি খাটাইয়া চেষ্টা করে যাচ্ছিলেন, এই চেষ্টার কাজটা কি করলেন? বাদ দিলেন। বাদ দিয়ে এখন গেলেন কোথায়? হেরা পর্বতের গুহায়। ওখানে যে কি করলেন? স্রষ্টার ধ্যানে মগ্ন হইলেন। কি চেতনা নিয়া? ওই স্রষ্টার পক্ষ থেকে সঠিক রাস্তা না পাইলে মানুষের জীবনের এই সমস্যাগুলির কি হবে না? সমাধান হবে না। আমার বুদ্ধি দিয়া সমস্যার কি হবে না? সমাধান হবে না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে সমাধানের সঠিক রাস্তাটা কি, ওইটা পাইতে হবে, ওটা জানতে হবে, বুঝতে হবে। ওখান থেকে না পাইলে কিছু হবে না। এই কথার সাথে একমত নিয়ে আমরা। তাহলে এখান থেকে কি পাইলাম খালি আলোচনা করে চলে গেলে হবে না, আপনাদের সাথেও মত বিনিময় করতে হবে। এটা পাইলাম কি না? যে মানুষের বুদ্ধি খাটাইয়া যত রকমের নিয়ম কানুন মানুষ বানাবে, এইসব নিয়ম কানুন দিয়া মানুষের জীবনের সমস্যাবলীর সমাধান হবে না। যদি মানুষের চিন্তাধারা দিয়েই সমাধান হইতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা দিয়ে হইতো। কারণ উনি হলেন তুলনাহীন ব্যক্তিত্বের অধিকারী। তার সাথে কারো তুলনা হয়? তার মধ্যে কোনো স্পট নাই। তাহলে এত ভালো মানুষ, যিনি নবীদের সর্দার, যিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান ছাড়া নিজের চিন্তা ভাবনা দিয়া মানুষের সমস্যার সমাধান করতে পারেন নাই। তাহলে এখন আমনে কে, আমি কে? আমাদের দেশের নেতারা, বিশ্বের নেতারা কে? এদের চিন্তা দিয়া সমাধান হবে? বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর চলে গেল, সমস্যার সমাধান হয়েছে না দিন দিন সমস্যারও বাড়ছে? তাহলে কেন সমস্যা বাড়তেছে? একটাই কারণ, আল্লাহর বিধান দিয়া সমস্যা সমাধানের দায়িত্ব কেউ পালন করে নাই। ওই গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি তন্ত্র দিয়ে বাংলাদেশ এই 53 বছরে চলছে। কোনো সময় ফাঁকে ফাঁকে সামরিকতন্ত্র আইছে, সেনাবাহিনী ক্ষমতা দখল করে দেশ চালাইছেনি। তারা কি নির্বাচন করে ক্ষমতা আইছে? তারা ক্ষমতা যারা ছিল তাদেরকে সরাই দিয়া ক্ষমতা দখল করছে। এটার নাম কি? সামরিকতন্ত্র। আবার গণতন্ত্র দিয়া ক্ষমতা আইসা এরপর নতুন সিস্টেম বানাইয়া মানুষের ভোট না নিয়া সিল মাইরা, হ্যাঁ, পাস কইরা সরকার হয়ে গেছে নি। তাহলে এটা গণতন্ত্রের নামে কোন তন্ত্র? স্বৈরতন্ত্র। তাহলে সামরিকতন্ত্র চলছে, স্বৈরতন্ত্র চলছে, গণতন্ত্র চলছে। তাই বেশিরভাগ সময় চলছে কোনটা? গণতন্ত্র। তাহলে এটি একটাও কি আল্লাহ দিছেন? এটি কে রচনা করছে? মানুষ রচনা করছে। তাহলে মানুষের রচিত নিয়ম কানুন দিয়া এই 53 বছরে সমাজ রাষ্ট্র পরিচালিত হয়েছে, যার কারণে সমস্যা কমে নাই, সমস্যার মাত্রা বাড়তে বাড়তে বিশাল বড় সমস্যার পাহাড় হয়ে গেছে। তাহলে সমাধান গণতন্ত্র দিয়ে হবে? গণতন্ত্র দিয়ে সমাধান হবে? কোনো মানুষের তন্ত্র দিয়ে সমাধান হবে?
তাহলে সমাধানের জন্য কি করতে হবে? আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসছে, ওই ওহীর বিধান দিয়া সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করছেন। দেখি প্রথম 13 বছর ওহীর বিধানের আলোকে দাওয়াতের মাধ্যমে একদল লোক ইমানদার, সৎকর্মশীল, আমলে সালেকারী তৈরি করছেন। আল্লাহ রসুলের নেতৃত্বে আবু জেহেল গংরা যে সমাজটা গঠন করে চালাইতেছিল, ওই সমাজের থেকে লোক বের করছিলেন কিনা? বের কইরা তার নিজের নেতৃত্বে একদল ইমানদার, ভালো আমলকারী, সৎকর্মশীল লোক তৈরি করছিলেন নি? তারা ইমানের পথে চলতে যা গালি শুনছেন, মার খাইছেন, পাল্টা গালি দিছেন, পাল্টা মার দিছেন। মক্কার 13 বছরে খালি একতরফা কি করছেন? মার খাইছেন, সবর করছেন, ক্ষমা করছেন, মোকাবেলা না করে দায়িত্ব দিয়েছেন কার উপরে? আল্লাহর উপরে। আর দরদ ভরা মন নিয়া মানুষকে ভালোবেসে মানুষের ধারে ধারে যাইয়া দাওয়াত দিচ্ছেন নি? এইভাবে একদল লোক তৈরি হয়েছে কিনা? এই লোকগুলি শেষ পর্যন্ত ইমানের জন্য, আমলে সালের জন্য মক্কা ছাইরা হিজরত করে গেছিলেন কোথায়? মদিনায়। মদিনায় যাইয়া রাসূল সাল্লামের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা ইমানদারদের হাতে আসলো। এখন ইহুদিরা ছিল, তাদেরকে তাদের ধর্ম করার সুযোগ দিয়া রাষ্ট্র পরিচালনার জায়গায় আল্লাহর আইন চালু করে দিলেন রাসূলের নেতৃত্বে। মুসলমানরাও মানল, আর ইহুদি ধর্মের যারা ছিল তারাও মানল। তাহলে ইসলাম ছাড় দিছে কোন জায়গায়? ধর্মীয় দিক থেকে। ধর্মীয় দিক থেকে কি দিছে? ইহুদিদেরকে ছাড় দিছে নি? দিছে। কিন্তু রাষ্ট্র পরিচালনার জায়গায় ইহুদিদেরকে ছাড় দিছে। তাহলে সমাজ এবং রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর আইন আর নেতৃত্ব দিবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এটা মান্য নেওয়ার কারণে তাদেরকে তাদের ধর্ম করার কি দেওয়া হয়েছে? সুযোগ দেওয়া হয়েছে। তাহলে এইভাবে যখন আল্লাহর বিধান দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, তখন একটা পর্যায়ে জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেল না। আর একটা যুবতী নারী অন্ধকার রাত্রিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য যদি সে একাও রওনা দেয়, তার ইজ্জতের হানি হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। স্বর্ণের চাকা পরে থাকলো, এটা মানুষ কুড়ে এনে বাইতুল মালে জমা দিয়ে দিছে। তাহলে কি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, কিসের বদলতে? ওহীর বিধানের মাধ্যমে। আমি যে কথাটা বলছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি আপনারা বুঝেন। আলহামদুলিল্লাহ, আপনারা কি বুঝতে পারছেন? তাহলে ওহীর বিধান ছাড়া মানুষের কোনো সমস্যার সমাধান হবে না। এই কথার সাথে আমরা একমত কিনা? তাহলে আসেন আমরা একটু ভালো করে জেনে নেই, কারণ আমি আসলে কথা বুঝাইতে আসছি, কারো বাহাবা নেওয়ার জন্য আসি নাই, বুঝছেন? কি আমারে ভালো বলবেন মন্দ বলবেন এই চিন্তা নিয়ে আমি আসি নাই। এটা যার যেটা মনে চায় বলুক, কিন্তু আমি আসছি বিষয়টা যাতে আপনাদেরকে বুঝাইতে পারি। মানুষ কি একা একা থাকবে না সমাজবদ্ধ হয়ে চলবে? তাহলে মানুষ কি? সমাজবদ্ধ জীব। বলেন, মানুষ কি? সমাজবদ্ধ জীব। তাহলে মানুষের সমাজ গঠন করা লাগবে কিনা? গঠন করার পরে কি কাজ শেষ না এটা চালাইতে হবে? তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠনও করতে হবে, চালাইতে হবে। তো গঠন করতে হলে কি লাগবে? রড, বালু, সিমেন্ট। তাহলে কি লাগবে? নিয়ম কানুন, আইন বিধান। তাহলে সমাজ রাষ্ট্র গঠন হবে কি দ্বারা? একটু মুখটা খোলেন না। সমাজ রাষ্ট্র গঠন হবে কি দ্বারা? আইন বিধান দ্বারা। চালাবেন কি দ্বারা? আইন বিধান দ্বারা। তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনা করার জন্য প্রয়োজন কিসের?
আইন বিধানের। সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা হবে কি দ্বারা? আইন বিধান দ্বারা। তাহলে আইন বিধান ছাড়া সমাজ রাষ্ট্র কি গঠন করা যাবে? পরিচালনা করা যাবে? তাহলে এই আইন বিধানটা কে দিবে? এই জন্য যেখানেই সমাজ বানাইবেন, রাষ্ট্র বানাইবেন, ওই সমাজ এবং রাষ্ট্রের মালিক ঠিক করা লাগবে। কথাটা কি আমরা বুঝতে পারছি? সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য লাগবে কি? আইন বিধান। এই আইন বিধান কে দিবে সমাজ রাষ্ট্রের জন্য? এই জন্য কি লাগবে? মালিক লাগবে। তাহলে আইন বিধান আগে না মালিক আগে? আপনি মালিক ঠিক করলেন না, তাহলে আইন বিধান কে দিবে? তাহলে এখন বলেন, সমাজ এবং রাষ্ট্রের মালিক লাগবে না লাগবে না? এই মালিকটা কেন লাগবে? আইন বিধানের জন্য। আইন বিধান দিয়ে কি করবো? গঠন এবং পরিচালনা করব। তাহলে গঠন পরিচালনার জন্য লাগবে আইন, আর আইন দেওয়ার জন্য লাগবে কি? মালিক। কারণ মালিকটা যদি দুর্বল হয়, তার কথা মানুষ মানবে? তাহলে সমাজ রাষ্ট্রের জন্য মালিকটা হইতে হবে সর্বোচ্চ ক্ষমতা মালিক। তার ক্ষমতা কি সর্বোচ্চ হবে না তার উপরে আরো ক্ষমতা থাকবে? তাহলে সর্বোচ্চ ক্ষমতা বললে এটার উপর আর কোনো ক্ষমতা নাই। তাহলে সমাজ এবং রাষ্ট্রের জন্য সর্বোচ্চ ক্ষমতার মালিক লাগবে। এই কথার সাথে একমত কিনা আপনারা? সর্বোচ্চ ক্ষমতার মালিক ছাড়া সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা করা সম্ভব না। সর্বোচ্চ ক্ষমতার মালিক যিনি হবে, তিনি তার এই ক্ষমতার বলে আদেশ করবেন, নিষেধ করবেন। এই আদেশটা আইন, নিষেধটাই কি? আইন। তিনি একটা ইচ্ছা করবেন, তার ইচ্ছাটা কি? আইন। তিনি একটা বিষয়ে গ্রহণ করবেন, অনুমোদন করবেন, এই অনুমোদন করার কারণে এটা কি হয়ে যাবে? আইন হয়ে যাবে। তাহলে আইন কাকে বলে? সর্বোচ্চ ক্ষমতার মালিক যিনি, তার আদেশকে আইন বলে, তার নিষেধকে আইন বলে, তার ইচ্ছাকে আইন বলে, তার অনুমোদনকে আইন বলে। এই আইন দিয়া চালায়, এই চালানোর নাম হলো কর্তৃত্ব। আইন প্রয়োগের নাম কি? কর্তৃত্ব। বুঝছেন? অনেকে আমাদের এই কথাগুলি তো বলছে, আমি এগুলি বুঝাইতেছি আপনাদেরকে। আমরা খালি শুনলেন শব্দ, কিন্তু বুঝলেন না, তাহলে তো কোনো লাভ হবে না। তাহলে কর্তৃত্ব কি? আইন প্রয়োগের নাম হলো কি? কর্তৃত্ব। আইন দিয়ে অফিস চালা না, এই চালাইলে আইনটা কি হয়েছে? অফিসের উপরে কার্যকরী হয়েছে নি? এই কার্যকরী করার নাম কি? কর্তৃত্ব। তাহলে আইন প্রয়োগকে বলে কর্তৃত্ব। তাহলে কর্তৃত্ব আগে না আইন আগে? আইন দিয়ে তো চালাবেন, তাহলে কর্তৃত্ব হবে আইন প্রয়োগ হইলে। তাহলে কর্তৃত্বের আগে কি? আইন। কারণ আইন আগে না সর্বোচ্চ ক্ষমতা আগে? কারণ আইনটা আসবে কোথা থেকে? সর্বোচ্চ ক্ষমতার থেকে। এই সর্বোচ্চ ক্ষমতাকে পলিটিক্যাল টার্মে, মানে রাজনৈতিক ভাষায় বলে সার্বভৌমত্ব। রাজনৈতিক ভাষা এটার নাম কি? সার্বভৌমত্ব বাংলায়। আর ইংরেজিতে বলে সভরেন্টি, আরবিতে বলে রুবুবিয়াত। বুঝছেন? রুবুবিয়াত। তাহলে সার্বভৌমত্ব, সর্বোচ্চ ক্ষমতা, এই সার্বভৌমত্বটা কার হবে? কার হওয়া উচিত? সার্বভৌমত্ব তো সর্বোচ্চ ক্ষমতা, যেই ক্ষমতার উপর আর কোনো ক্ষমতা নাই। তাহলে এই ক্ষমতা মানুষের আছে কিনা? আপনি ক্ষমতা দেখাইতেছেন, কয়দিন পরে মরে গেলেন, আপনার ক্ষমতা কই? বৃদ্ধ হইয়া বিছনায় পড়ে গেলেন, ক্ষমতা কই? তাহলে মানুষ সৃষ্টির সারা জীব সর্বোত্তম সৃষ্টি, এই মানুষেরই তো ক্ষমতা আজকে আছে, কালকা নাই। তো আজকে আছে, এটা কে দিল? আর নাই কে নিল? তাহলে সকল ক্ষমতার মালিক কে এবার বলেন? তাহলে মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জন্য আইন প্রয়োজন। এই আইন দেওয়ার জন্য সর্বোচ্চ ক্ষমতা লাগবে। এই ক্ষমতাটা কার হওয়া উচিত? আল্লাহর হওয়া উচিত। তাহলে আপনি যদি সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়
সর্বোচ্চ ক্ষমতা আল্লাহর মেনে নেন, তাহলে আল্লাহকে কি মানলেন? সার্বভৌমত্বের মালিক মানলেন, রব মানলেন। এখন উনি মালিক, আইন দিবে, তাহলে উনি আইনদাতা, তাহলে আপনি তার আইন মানলেন, তাহলে তাকে আইনদাতা মানলেন। এই আইনদাতা মানলেন মানে কি? রব মানলেন। তারপরে তিনি কর্তৃত্ব করবে, আপনি তার শাসন কর্তৃত্ব কি করলেন? মাইলা নিলেন, তাহলে তিনি আপনার কি হয়ে গেল? শাসনকর্তা। তাহলে আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মানলেন, আইনদাতা মানলেন, শাসনকর্তা মানলেন। এর মানে কি মানলেন? রব মানলেন। কোথায়? সমাজ এবং রাষ্ট্রে। তাহলে এই সমাজ এবং রাষ্ট্রের রব হয়ে গেল কে? আল্লাহ। তাহলে এই সমাজের রাষ্ট্রে যে লোকগুলি তারা আল্লাহকে রব মেনে নিছে, এখন তারা কি তাদের মন গড়া কোনো নিয়ম কানুন চালু করবে? তাদের মধ্যে কি বিভক্তি হবে? কোনো দলাদলি হবে? কারণ সকলেই রব মানছে কাকে? আল্লাহকে। এখন কেউ তো আর রব না, তাহলে সকলে এক রবের বিধান মানবে নি, যেহেতু মানছে, তাহলে তাদের মধ্যে আর কোনো দলাদলি থাকবে না। রব তাদের প্রতি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। আল্লাহকে রব মানলে তিনি কি আপনার প্রতি বেজার হবেন? খুশি হবেন। খুশি হইয়া আপনার জন্য বিশেষ রহমতের দরজা খুলে দিবেন, অজস্র রহমত আর বরকত অবতীর্ণ হবে, আপনার রহমতের সাগরে বাঁচবেন, কোনো সমস্যা আর থাকবে না। কারণ সমস্যা দেয় কে? আল্লাহ। আমার সমস্যা থেকে লোকদেরকে বাঁচায় কে? আল্লাহ। তারে খেপাইছিলেন, সমস্যা শুরু হয়েছে, এখন তারে মাইনে নিছেন, সমস্যা শেষ। তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় সকল ক্ষমতার মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা একমাত্র আল্লাহ। আকাশেও তিনি রব, জমিনেও তিনি রব, মানুষের সমাজ এবং রাষ্ট্রের জায়গাও তিনি রব। কিন্তু সমাজ এবং রাষ্ট্রের জায়গায় তিনি মানুষকে জোর কইরা তাকে রব মানান না। এখানে স্বাধীনতা দিছে পরীক্ষা করার জন্য। এই সুযোগে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, এই ধরনের যত লোক ছিল, এরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দাবান্দি। এরা কি করছিল জানেন? তাদের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে না নিয়ে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নিয়েছিল। এভাবে তারা আল্লাহকে রব অমান্য কইরা মানুষকে রবের জায়গায় বসাইছিল। বুঝে আসছে কথা? যদি এটা না বুঝেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলো আপনাদের কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছেন তো? তাহলে ফেরাউন নিজেকে কি দাবি করছিল? রব দাবি করছিল। কোথায়? মিশরে। ফেরাউন রব দাবি করছিল সারা পৃথিবীর জন্য না, মিশর রাজ্যের জন্য। তাহলে মিশর রাজ্যের সে নিজেকে রব দাবি করেছিল। অর্থ কি? মিশর রাজ্যের আমি সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আমি এই দেশের জন্য আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা। এখান থেকে একটা সূত্র বের হইল, যদি কোনো ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের জায়গায় নিজেকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা দাবি করে, অবশ্যই সে নিজেকে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় রব দাবি করেছে। বুঝতে পারছেন কথা? ফেরাউন নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে নাই, তার দাবিটা ছিল সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় সে নিজেকে সর্বোচ্চ ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা দাবি করেছিল। আর মুসা কালিমুল্লাহ তাকে এই জায়গাটায় রব দাবি উঠু করে আল্লাহকে রব মানার কি দিছিলেন? দাওয়াত দিছিলেন। আর এইটা নিয়ে ফেরাউনের সাথে মুসা কালিমুল্লাহর কি লাগছিল? দ্বন্দ্ব লাগছিল। দ্বন্দ্ব কি কম ছিল না বাড়ছিল? তাহলে দ্বন্দ্বটা কি নিয়ে লাগছে? রব নিয়ে। রব নিয়ে মানে কি? মিশর রাজ্যের সার্বভৌমত্বের মালিক ফেরাউন তুমি না, আইনদাতা তুমি না, শাসনকর্তা তুমি না, সমগ্র বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে এই মিশরের রব, তোমার রব, তোমার বাপদাদার রব, 14 গোষ্ঠীর রব। আর ফেরাউন এই কথা মানিয়ে নিতে কিনা রাজি না। তাহলে রব দাবি করলে
পরিস্থিতি কোন দিকে যাচ্ছে একটু ভালো করে মগজে খাটান। যখনই মানুষ রব দাবি করছে, ওই রব দাবি যে করছে আর যারা এই দাবিদেরকে রব মানছে তাদের প্রতি আল্লাহ খুশি না বেজার? এটার বাস্তব কি? ফেরাউন আর তার অনুসারী এদেরকে নদীতে ডুবাইয়া সুবাইয়া নিচ্ছিন্ন করছিনি, আর মুসা কালিমুল্লাহ এবং তার অনুসারী যারা ঈমান আনছিল তাদেরকে মুহূর্তের মধ্যে দুই দিকের পানি দাঁড় করাই দিয়া মাঝখান দিয়ে শুকনা রাস্তা তৈরি করে পার করে দিছিল নি? তাহলে রব কে? আল্লাহই রব। এই রব পানিকে দুই দিকে পাহাড়ের মতো দাঁড় করিয়ে তাকে যারা রব মানছিল মুসা এবং তার অনুসারীরা তাদেরকে নদী পার করে দিছেন, রক্ষা করছেন নি? ফেরাউন তো এইভাবে সেনাবাহিনী লইয়া নাম ছিল, আজকে যেখানে পাই সেখানেই মুসা এবং তার অনুসারীদেরকে কি করা হবে? ধরা হবে, পাকড়াও করা হবে, মুসাকে তো হত্যাই করা হবে। কিন্তু মুসা এবং তার অনুসারীদেরকে ধরতে পারছিনি ফেরাউন। তাহলে কে রক্ষা করলো? কে? আসলে যিনি রব তিনি রক্ষা করছেন। আর ফেরাউনকে তার অনুসারী সহ নদীর তলায় পানির নিচে ডুবাই দিল, নিশ্চিন্ন করে ফেললো কে? রব। তাহলে সার্বভৌম ক্ষমতার মালিক ফেরাউন না আল্লাহ? প্রমাণ হয়ে গেল কিনা? আর কোনো উদাহরণ লাগবে আপনাদের? একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে একদম নিচ্ছিন্ন করে দিছে, কারণ সে চ্যালেঞ্জ করছিল। সংক্ষেপে বলছি, নমরুদ নিজেকে রব দাবি করছিল। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ যে রব মানে নাই, ক্ষমতার মালিক আল্লাহকে মানছে, এর মূর্তিগুলি ভাঙছে, বড়টার কারো কুড়াল দিছে। শেষ পর্যন্ত নমরুদ তার মন্ত্রীবর্গ লইয়া সিদ্ধান্ত করছে ইব্রাহিমরা আর দুনিয়া থাকতে দেওয়া হবে না, তারে আগুনে ভরাইয়া মারতে হবে। এই জন্য গবেষণা করে বিরাট আগুনের কুণ্ড বানাইছে, বানাইয়া চরক গাছ বানাইছে, ইব্রাহিমরে চরক গাছের উপরে উঠাইছে, ঘুরাইয়া আগুনের কুণ্ডের মাঝখানে ফেলাইছে। আল্লাহ কি বলছেন? ইয়া না রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের উপর আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও। আগুন একটা পশমও পড়াইতে পারে নাই, ঠান্ডা হয়ে গেছে। নমরুদ গোষ্ঠী বিশ্বাস করত আগুনের ক্ষমতা বেশি, এই জন্য তারা আগুনের পূজা করত। ক্ষমতা যার মানুষ তার পূজা করে, কিন্তু তাহলে নমরুদরা ক্ষমতা মনে করত কার? আগুনের। আর ইব্রাহিম ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। তোমরারও ক্ষমতা নাই, আগুনেরও ক্ষমতা নাই, ক্ষমতা কারো নাই, ক্ষমতা আছে একমাত্র আল্লাহর। মানে এরা ইব্রাহিমকে আগুনে পোড়াইয়া মারতে চাইছিল, তো আগুন না পোড়াইয়া আরামদায়ক ঠান্ডা হয়ে গেল। তাহলে আগুনের ক্ষমতা আছে? ক্ষমতা একমাত্র কার? আল্লাহ আগুনটা অর্ডার দিছে পোড়াও, এই জন্য আগুন পোড়ায়। আল্লাহ বলে পোড়াইবি না, পোড়ান বন্ধ হয়ে গেছে। আমি বুঝতে চাচ্ছি ক্ষমতা কার? কিন্তু নমরুদ কেটা মানছিল? ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বেরোইয়া দেশ ত্যাগ করছেন। দেশ ত্যাগ কইরা তার স্ত্রী ছিল কজন? দুইজন, একজন সারা, আরেকজন কি হাজেরা। তো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসাক রাখলেন ফিলিস্তিনে, বুঝছেন? আর হাজেরা এবং ইসমাইলরে তিনি ওইখান থেকে নিয়ে আইলেন এই মক্কাতে, হেরেম শরীফের কাছে। এখানে রাইকা উনি চলে গেলেন। আমি বিস্তারিত বলছি না, এখানে কোনো মানুষ নাই। হ্যাঁ, কোথায় থাকবে, কি খাবে, পানি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এমন জায়গায় রেখে গেলেন। কার উপরে ভরসা কইরা? আল্লাহ সার্বভৌম মালিক, কেউ না থাকুক মালিক তুমি আসো, তোমার নির্দেশে তোমার ইচ্ছায় আমি তোমার বান্দা হিসাবে এই আমার স্ত্রী এবং আমার ছেলে ইসমাইলকে এখানে রেখে গেলাম। তিনি কোনো বস্তু সামগ্রীর হিসাব করে রাখেন নাই, আল্লাহর উপর ভরসা করে তো রাখছেন। এরপরে তিনি ইরাকে আবার আসছেন, নমরুদ আইয়া দাওয়াত দেওয়া শুরু করছেন। আগে তো একবার দিয়ে গেছেন, এইবার আইবা আইসা কি করছেন? দাওয়াত দিছেন। নমরুদ দাওয়াত শুনে গরম হইয়া কয় যে এইবার তোর রবের আমি হত্যা করব। ইব্রাহিম বলতেছে এইবার কি করব? তোমার রবকে আমি মেরে ফেলবো।
এই জন্য সে তার কৌশল অনুযায়ী অপকৌশল কইরা উপরের দিকে উঠতে থাকলো। ওইটা তীর উপরে চললো। আল্লাহর একমত কৌশল হইল, একটা মাছের মধ্যে তীর বিদ্ধ হইল, রক্ত লাগলো, এটা ফিরাইলো। এবার নমরুদ কয়, রব যিনি আসিল উপরে, তার আমি কি করছি? হত্যা করছি, মেরে ফেলছি। আয়সা ইব্রাহিমকে বলছে, তোমার রবকে তো আমি হত্যা করে আইছি, এই যে দেখো তীরের মধ্যে কি রক্ত, এখন তো তোমার রবই নাই। এইবার তোমার রবের কত বাহিনী আছে, আমি চ্যালেঞ্জ করলাম, এইবার খেলা হবে তোমার রবের বাহিনীর সাথে। ইব্রাহিমের সাথে চ্যালেঞ্জ করতেছে, চ্যালেঞ্জ করে কি বলতেছে, এইবার খেলা হবে কার সাথে? তোমার রবের বাহিনীর সাথে। আমার 40 লাখ স্পেশাল সেনা, সারা পৃথিবীতে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিল, তো 40 লাখ সেনা মোতায়েন করলো। এখন ইব্রাহিমকে বলল, এবার তুমি তোমার রবের সেনাকে কল করো, আমার সেনার সাথে তোমার রবের সেনাদের একটা কি হোক, ফাইট হোক। আর ইব্রাহিম খলিল্লাহ বললেন, হ্যাঁ মহান রব, সবচেয়ে দুর্বল বাহিনী যেটা, ওই বাহিনীর থেকে পাঠাও। বুঝলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ মশা, যেখানে মশার গুড়াউন, ওইখান থেকে গন্যা 40 লাখ মশা ছাড়লেন এবং নির্দিষ্ট করে দিলেন কোন মশায় কোনটারে ধরবে। আর নমরুদের জন্য একটা মশা ছিল, এই ল্যাংরা মশাটা। তাহলে ফিল্ডে এমন আক্রমণ হলো, আল্লাহর দুর্বাহিনী মশা আইসা নমরুদের সব সেনাগুলিকে একদম নিচ্ছিন্ন করে ফ্লাট বানিয়ে ফেললো। এখন নমরুদ একা হয়ে গেল। এখন কি করবে বৈশা চিন্তা করতেছে। এই মুহূর্তে বাম হাতে একটা মশাইয়া বইছে, ডান হাত দিয়ে থাপড়া দিছে, এটা নাকি দিয়ে ঢুকা মাথার মগজ কামড়ানো শুরু করে দিছে। এরপরে নিজের পকেটের টাকা দিয়া, রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা দিয়া কর্মচারী রাখা খরম বানাইয়া, যেখানে কামড় দিয়ে ব্যথা করে, তো এখানে দিয়ে বাড়ি, তো বাড়িতে বাড়িতে 40 দিনের পরে এমন বাড়ি মারছে, আল্লাহর ইচ্ছায় মাথা ভাঙ্গিয়া সুরমার হইয়া শেষ হয়েছে। তাহলে নমরুদের ক্ষমতা একদম কি হয়ে গেছে, নিশ্চিন্ন হয়েছে নি। এই দুইটা উদাহরণ দিয়ে বলতে চাই, ক্ষমতা কারো নাই, ক্ষমতা আছে একমাত্র আল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে বাংলাদেশের মানুষ মুসলিম পরিচয় দেন, আর সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় ওই জনলোকের থিওরি গণতন্ত্র গ্রহণ করে বলতেছেন আপনারা জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। তাহলে জনগণ সকল ক্ষমতার মালিক? তাহলে ফেরাউন যে ভুল করছিল, বাংলাদেশের মানুষ সেই ভুল করছে কিনা? ফেরাউন তো মিশর রাজ্যের জন্য বলছে আমি সকল ক্ষমতার মালিক, আর আপনারা জনগণ গণতন্ত্র গ্রহণ কইরা মসজিদে আইয়া আল্লাহ বিল্লাহ করেন, নামাজ পড়েন, রমজান আসে রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, মাদ্রাসা বানান, মসজিদ বানান, জিকির আজকার করেন, আর সমাজ এবং রাষ্ট্রে গণতন্ত্র মান্যা বলতেছেন আমরা জনগণ ক্ষমতার মালিক। এর ভোট দিয়ে এমপি বানিয়ে দিচ্ছেন, তারা ওখানে বই আইন তৈরি করে, আর মন্ত্রীরা ওই আইন দিয়ে রাষ্ট্র শাসন করে। তাহলে শাসনকর্তা কাকে মানছেন? আল্লাহকে না মন্ত্রীদেরকে? আইনদাতা আল্লাহকে মানছেন না এমপিদেরকে? ক্ষমতার মালিক আল্লাহকে মানছেন না নিজেরা হইছেন? তাহলে তো আপনারা রব হয়ে গেছেন। তো রবের দুনিয়া বসবাস কইরা আল্লাহকে রব অমান্য কইরা কুফরি করছেন, আর নিজেরা রব হইয়া এমপিদেরকে রব মান্না, মন্ত্রীকে রব মান্না শিরক করছেন। আমাদের নামাজ রোজা জিকির আজকার কোনো কাজে লাগবে না, কারণ মহান রব বলে দিচ্ছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। ঘোষণা কার? সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাহলে আল্লাহর কথার পর আর কারো কথা চলবে? তাহলে আপনারা যে গণতন্ত্র মান্না নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো ভালো কাজ করেন, এই আমলগুলি আপনাদের আমলনামায় আছে না ধ্বংস হয়ে গেছে? তাহলে যদি মনে মনে ভাবেন আমল আছে, আর যদি এই আমল দিয়ে জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে পারবেন? কারণ আল্লাহ বলে দিচ্ছে আখিরাতের জীবনে এই লোকগুলি হবে কি? ক্ষতিগ্রস্তদের
অন্তর্ভুক্ত। আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম নিষিদ্ধ করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম। তা আল্লাহ বলে শিরক আর কুফরি লইয়া মারা গেলে নিশ্চিত ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। আর আমাদের দেশের আলেম ওলামারা পীর মাশায়েখরা বলে গণতন্ত্র লইয়া, হ্যাঁ, আমরা নামাজ হজ আমল করেও জান্নাতে যাব। আল্লাহ বলে গণতন্ত্র লইয়া আমল করে কেউ জান্নাতে যেতে পারবি না। আর জামাত ইসলামীর নেতারা বলে গণতন্ত্রের ইলেকশন কইরা ক্ষমতা যে ইসলাম কায়েম করার কাজ কইরা জান্নাতে যাওয়া যাবে। আরে গণতন্ত্রের ভোট নির্বাচন তো পরে গণতন্ত্র মানা যাবে কিনা বল? গণতন্ত্র মানা যাবে না। এই শব্দটাই তো খারাপ। গণমানি জনগণ, তন্ত্র মানে আইন বিধান। তাহলে গণতন্ত্র কার আইন? জনগণের আইন। তো ইসলাম কি জনগণের আইন না আল্লাহর আইন? তাহলে যেসব মৌলভী মুন্সি হাজী গাজী পীর সাহেব গণতন্ত্রকে বৈধ করেন, বুকার স্বর্গে বসবাস করতেছেন। আপনারাও আপনাদের কথায় যত মানুষ চলে, সব মানুষের পাপ একত্রিত হইয়া আপনাদের ঘাড়ে পড়তে হবে। মহা বিপদে পড়বেন, কঠিন বিপদে পড়বেন। আমি আপনাদের বন্ধু, এই জন্য আমি কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে সকলের জন্য বলছি। আমি কিন্তু সকলদেরকে ভালোবাসি, তবে ভালোবাসি বিদেই তো ন্যায় কথা বলবো। আমি যদি দেখি আপনি এমন কাজ করতেছেন যেই কাজের কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন, তা আমি কি বলবো করেন? এটা করেন বলা মানে তো আপনার ক্ষতি করা। তাহলে আপনার উপকার কোনটা? যে ভাই এই কাজটা খুব বিপজ্জনক কাজ, এই কাজটা আপনি করেন না। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাই সব, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে বলছি, সমাজ এবং রাষ্ট্রের জায়গায় সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা যদি আল্লাহকে মেনে নেন, মানুষকে অমান্য করেন, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা হবে। আর যদি সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানেন, তাহলে এই জায়গাটায় আল্লাহকে রব অমান্য করা হবে, মানুষকে রব মানা হবে। ফলে আল্লাহর সাথে কুফর হবে, শিরক হবে, ঈমান শূন্য হবে। আর যদি ঈমান শূন্য হয়, তাহলে আপনার কোনো আমল কাজে লাগবে না। একটা মানুষ, তার দেহের ভিতরে আত্মা নাই, রূহ নাই, এখন চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, এখন এগুলির চিকিৎসা করলে কোনো লাভ হইব? এখন এটার যদি মালিশ করে রাখা দেন, তাহলে এটা কি তাজা থাকবে না দুর্গন্ধ বাড়িব? তাহলে সমস্যাটা কোথায়? রূহ নাই, এটাই তো সমস্যা। তাহলে আল্লাহর প্রতি ঈমান নাই, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাহলে আপনার ইসলাম আমল আত্মাবিহীন আমল, ঈমানবিহীন আমল। তো ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। তাহলে আল্লাহর প্রতি ঈমান আপনারা আনবেন কিনা বলেন? বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে অথবা চুপ করে থাকার কারণে ঈমান শূন্য। আপনারা তো চুপ করে রয়েছেন, চুপ করে রয়েছেন না? আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামছেন না, তাহলে চুপ করে রয়েছেন। তাহলে চুপ করে যারা রয়েছে, সমাজে প্রতিষ্ঠিত আছে গণতন্ত্র, আপনি গণতন্ত্র মানি না বলেন নাই, চুপ, তাহলে এর অর্থ কি? আপনি মাইনে নিছেন। তাহলে কেউ বুঝা, কেউ না বুঝা, কেউ চুপ করে থাকা গণতন্ত্রের ভিতরে ঢুকে রয়েছেনি, তাহলে ঈমান আছে না নাই? আল কোরআন বলছে ঈমান নাই। এখন আমরা যদি গোল টুপি দেখা, আর গিয়া লম্বা কুর্তা দেখা, লম্বা দাড়ি দেখা, একবারে নফল তাহাজ্জুদ পড়তেছে, এই আমল দেখা বলেন উনি ঈমানদার?
তাহলে আপনার কথা দিয়ে সেই ইমানদার হবে? তাহলে যারা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানুষকে ক্ষমতার মালিক আইন বিধানটা শাসনকর্তা মানবে, তাদের ইমান শূন্য, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনার গ্রামের মেম্বার আসেনি, তারা মেম্বার মানেননি, তো মেম্বার মানা মানি তারা রব মানা। কারণ এই মেম্বারগিরি করে কি আল্লাহর আইন দিয়া না গণতন্ত্রের আইন দিয়া? তাহলে যেই নেতা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের বানানো আইন দিয়া নেতা হয়, নেতৃত্ব দেয়, তারে যদি নেতা মানেন, তারে নেতাও মানা হয়, তাকে রবও মানা হয়, বুঝছেন? আর যেই নেতা আল্লাহর আইন দিয়া নেতা হইছে, আল্লাহর আইন দিয়া নেতৃত্ব দেয়, তারে নেতা মানলে আইন কার মানা হয়? তাহলে আল্লাহকে রব মানা হয়। আল্লাহ রসুলকে নেতা মানলে রব মানা হয় কাকে? আল্লাহকে। আবু বকরের নেতা মানলে রব মানা হয় কাকে? তাহলে আবু বকরকে নেতা মানলেন আর রব মানলেন কাকে? এখন ডক্টর ইউনূসকে যদি এ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানেন, তাহলে তাকে নেতাও মানলেন, তাকে রবও মানলেন। বুঝাইছি কিনা? এদিক দিয়ে মেম্বাররে ধরলাম আর ওইখানে প্রধান উপদেষ্টাকে ধরলাম, আর বাকিগুলি তো মাঝখানে। তাহলে এটির একটাকেও মানা যাবে না। এখন কোনো মেম্বার যদি অসন্তুষ্ট হয়, তাহলে আপনার আমার কিছু করার নাই, তার মাইন নাকি আমি জাহান্নামে যাব? এখন তাকেও বলতে হবে এই মেম্বারগিরি বাদ দেন, বাদ দিয়ে আল্লাহকে কি মেনে নেন? রব মেনে নেন। মুসা কালিমুল্লাহ ফারুনকে বলেন নাই? বলছে তো। হযরত মুহাম্মদ আবু জাহলকে বলেন নাই? কি ছাড় দিছেন? তাহলে বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্র পরিচালনা গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়া আল্লাহকে রব অমান্য করে মানুষকে রব মান্না কুফর এবং শিরক করে ইমান হারা হয়ে গেছে। সৌদি আরবের মানুষ রাজতন্ত্র মান্না ইমান হারা হয়ে গেছে। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের মানুষ কোনো না কোনো মানবরচিত ব্যবস্থা। আপনারা হইচি করেন না, আমি টাইম দেখতেছি, আমার টাইম 9:30 পর্যন্ত, বুঝছেন? 9:30 পর্যন্ত টাইম। ইনশাল্লাহ 9:30 মধ্যে কি হয়ে যাব? শেষ হয়ে যাবে। তাহলে একটু ভালো করে শোনেন। তাহলে সৌদি আরবের লোকেরা ইমান হারা, কি মান্না? রাজতন্ত্র মান্না। রাজতন্ত্র কি? রাজ পরিবারের থেকে রাজা হবে। তো ইসলামে কি রাজা আছে না খলিফা? তাহলে তারা কি খলিফা বাদ দিয়ে কি হয়ে গেছে? রাজা হয়ে গেছে। এরপরে রাজা কই থেকে হবে? রাজ পরিবার থেকে। তাহলে নেতারা রাজারা হবে কোন পরিবার থেকে? তাহলে তারা নির্দিষ্ট করে দিছেনি? আল্লাহ কি নির্দিষ্ট করছে? আল্লাহ বলছে যারা ইমান আনবে এই ইমানদারদের মধ্য থেকে সবচেয়ে ভালো ইমানদার যে, যার আমল ভালো, জ্ঞানী, চরিত্রবান, সকলের উপরে যে মানুষটা, তিনি হবেন কি? নেতা। সেটা যে গোত্রেরই হোক। তাহলে ইসলাম কি কোনো গোত্রের মধ্যে নেতা নির্দিষ্ট করে দিয়েছে? কিন্তু সৌদি আরবের রাজতন্ত্রের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নির্দিষ্ট করছে একটাই যথেষ্ট, তারা যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এরা ইসলাম থেকে কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। এইভাবে পাকিস্তান, হিন্দুস্তান, তারপরে আমেরিকা, চীন, রাশিয়া, প্রত্যেকটা রাষ্ট্রে ইসলামের পরিবর্তে কোনো না কোনো মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে কিনা? মানুষ চুপ করে আছে বিদায় সকলে আল্লাহকে রব বাদ দেয়া মানুষকে রব মান্না কুফর এবং শিরক করার কারণে ঈমান শূন্য হয়ে গেছে। তো কোরআন নাজিল হয়েছে লোকদেরকে শিরক এবং কুফর থেকে বের করে ঈমান ইসলামের ভিতরে আনার জন্য। তো মাদ্রাসা দেশে আসেনি, সারা বাংলাদেশে আসেনি। তাহলে মাদ্রাসাগুলি কি লোকদেরকে গণতন্ত্র থেকে বের করে ইসলামের ভিতরে এনে গণতন্ত্রকে হটাইয়া ইসলাম কায়েমের জন্য কোন মাদ্রাসাটা কায়েম হয়েছে? আমারে দেখান, দেখান। তাহলে কোরআন নাজিল হয়েছে লোকদেরকে গণতন্ত্র থেকে বের করে ইসলামের ভিতরে আনার জন্য। এখন কোনো মাদ্রাসা যদি এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা না হয়, তাহলে এই মাদ্রাসা কি কোরআনের উদ্দেশ্যের সাথে মিল আছে? এটা আমি বলছি না, সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন হযরত মুহাম্মদকে লক্ষ্য করে,
হ্যাঁ মুহাম্মদ, তোমার উপরে আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মাধ্যমে লোকদেরকে জাহিলাত থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসবে। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য কি? লোকদেরকে গণতন্ত্রের ভিতরে রাখা না গণতন্ত্রে বের করে ইসলামের ভিতরে আনা? এটা এক নম্বর উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কি? সমাজের আসছে মানুষের রচিত যে ব্যবস্থা, বাতিল ব্যবস্থা, বাতিল দিন প্রতিষ্ঠিত আছে, এই প্রতিষ্ঠিত বাতিল দিনকে সমাজ থেকে হটাইয়া সত্য দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে অন্য সকল দিনের উপরে এই সত্য দিনকে বিজয়ী করে দেন, এতে মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। তাহলে কথা পরিষ্কার হয়েছে। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য কি? লোকদেরকে গণতন্ত্র দিয়ে বের করে ইসলামের ভিতরে আনতে হবে। আবার এই লোকগুলির দিয়া তীব্র আন্দোলন করে সমাজ থেকে গণতন্ত্র হটাইয়া ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যে যদি মাদ্রাসা হয়, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে মাদ্রাসার উদ্দেশ্য মিলে গেল। এই উদ্দেশ্যে যদি কোনো দল গঠন হয়, তো এই দলের উদ্দেশ্য কোরআনের উদ্দেশ্যের সাথে মিলল। তাহলে জামাত ইসলামীর দল গণতন্ত্র দিয়ে লোকদের বের করছে না, লোকদেরকে গণতন্ত্রের ভিতরে রেখে গণতন্ত্রের ইলেকশন করে ক্ষমতা যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে এই দলের উদ্দেশ্যের মিল নাই। চরমনার হুজুরের দল গণতন্ত্রের ইলেকশনে ঢুকে গেছে গা, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে নাই। মাদ্রাসাগুলি নাই, তাবলিগ জামাত নাই, কেউ নাই, শুধু আছি ইনশাল্লাহ আমরা ইসলামী সমাজ। কারণ আমরা ইসলামী সমাজ কোরআন নাজিলের উদ্দেশ্যকে সামনে রেখে কোরআন নাজিলের উদ্দেশ্যের পথে এগিয়ে চলছি। এই জন্য বর্তমান পৃথিবীতে ইসলামী সমাজই একমাত্র সহি দল, খাঁটি দল, সঠিক দল আমাদের জানা মতে। আর কোনো দল আছে বলে আমরা জানি না। কারণ যত দল আছে এই দলগুলি কেউ নিরিবিলি আল্লাহ বিল্লাহ করতেছে, বুঝছেন কথা? গণতন্ত্র যে রাষ্ট্র চলছে এ নিয়ে তাদের কোনো কথাবার্তা নাই। তারা নামাজ নিয়ে আছে, জিজ্ঞাসা নিয়ে আছে, এরকম গ্রুপ আসেনি। তাহলে এরা কি গণতন্ত্র অমান্য করছে? তাহলে এরা হলো নিরিবিলি ইসলামের কিছু চর্চা আমল করার দল। আরেক গ্রুপ গণতন্ত্রের জোটব নির্বাচন করে ক্ষমতা যায় ইসলাম কায়েম করব, এই আরেকটা দল। এই গ্রুপে আসেনি একদল লোক। আরেক দল হইল উগ্রবাদী, জঙ্গিবাদী, বোমাবাজি, মানুষ মাইরা দুইরা ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করে নেব, আসেনি? তাহলে এই তিনটার কোনটাই সঠিক না। এই তিন গ্রুপ সব জাহান্নামের পথে চলছে। এটা আল কোরআন বলছে, ইসলাম বলছে। তাহলে জান্নাতে যাবে কারা? আল্লাহ রসুল যে দাওয়াত দিছে, যে পথে চলছে ওই পথে যারা চলবে, এবং আল্লাহ রসুলের সাহাবীরা যেই ধারা চলছে এই ধারা যারা চলবে তারাই সঠিক দল। এটা আল্লাহ রসুল বলছেন। তাহলে এখন আমরা মিলাই দেব কোন দলের কাজটা রসুলের সাথে মিলছে। আল্লাহ রসুলের ঘোষণা ছিল, সাহাবীদের ঘোষণা ছিল রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। তাদের সাক্ষ্যাঙ্গের ছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাদের সাক্ষ্যাঙ্গের ছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা ইসলামী সমাজ ঘোষণা করছি রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। আমরা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কোনো মানুষের মানি না। আমরা মানি শুধু একমাত্র কার? আল্লাহর। আমরা মানুষের তৈরি যে সংবিধান, আইন কানুন, এই আইন কানুনের আনুগত্য স্বীকার করি না। দাসত্ব আনুগত্য ঘোষণা করি, করবো একমাত্র কার? আল্লাহর। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষের তৈরি আইন যারা নেতা সরকার, এই ধরনের নেতাদের আনুগত্য অনুসরণ করি না, করবো না। শর্তের আনুগত্য অনুসরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ঘোষণা সাক্ষ্যাঙ্গের দিয়া আমরা রসুলের অবর্তমানে আমিরের নেতৃত্বে ইসলামী সমাজ গঠন আন্দোলন করতেছি। আমরা লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণ করার কি দিচ্ছি? দাওয়াত দিচ্ছি। যারা দাওয়াত কবুল করতেছে তাদের কিনে আমরা আলাদা সমাজ বানিয়েছি। রসুল আবু জাহলের এন্ট্রিতে তার দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে আলাদা সমাজ বানাইছিল নি? তাহলে আমরা ঠিক আলাদা সমাজ বানিয়েছি।
একটা হলো জাহেলি সমাজ, আরেকটা কি ইসলামী সমাজ। গাড়ি আসতেছে, মায়ের আসতেছে, জলজনু আসতেছে, আমরা সবর করি, ক্ষমা করি, মোকাবেলা আমরা করি না। মোকাবেলার দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। আমরা মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে দিতেছে। তাহলে কোরআন এবং রসুলের জীবনের সাথে আমাদের কাজ মিলছে নি? মিলছে। এই মিলছে দেখে আমরা সঠিক, না মিললে আমরাও সঠিক না। এখন আপনারা কি করবেন? খালি ওয়াজ শুনবেন না সব বাতিল ত্যাগ করে ইসলামী সমাজে যোগ দিবেন? তাহলে বাতিল ত্যাগ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। এখন কইবেন যে আমরা তো মুসলমান, আবার ইসলাম গ্রহণ করবো কেমনে? আর আপনারা মুসলমান পরিচয় দেন, কিন্তু গণতন্ত্র গ্রহণ করার কারণে আপনারা মুসলমান না, আপনারা এখনো মুসলিম হন নাই। মুসলিম পরিচয় দেন, দাবি করতেছেন। গণতন্ত্র মানার কারণে ইমান শূন্য হয়ে গেছে, আল্লাহ আকবার নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নাই। নাই যে বুঝছেন কিনা? এই যে জনগণ সকল ক্ষমতার মালিক, এমপিরা আইনদাতা, মন্ত্রীরা শাসনকর্তা, এইটা মানার কারণে আল্লাহ আকবার বাদ হয়ে গেছে। 2 নম্বরে একটা সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, তো গণতান্ত্রিক সংবিধান। এই সংবিধানের আইনগুলি পালন করার কারণে আল্লাহর আবাদত না হইয়া মানুষের আবাদত হচ্ছে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বাদ হয়ে গেছে। তারপরে এই গণতন্ত্র দিয়ে যারা সরকার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদেরকে নেতা মানার কারণে আবু জাহেলকে নেতা মানা হয়েছে, রসুলকে নেতা মানা হয় নাই। এই জন্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ হয়ে গেছে। তাহলে এই 3টা বাদ হয়ে গেলে আপনার বাকি যেটি আছে একটাও নাই, সব শেষ। তাহলে গণতন্ত্র মেনে নেওয়ার কারণে ইমান আমল সব কি ধ্বংস। তো ইমান আমল রক্ষা করবেন কিনা? তাহলে গণতন্ত্র মাইনা রক্ষা করবেন না গণতন্ত্র ছেড়ে দিয়া? তাহলে গণতন্ত্র ত্যাগ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে।